আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। এই তো আরও একটি নতুন ছোট্ট ভিডিওতে সকলকে স্বাগতম। দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। এগুলো কি চিনতে পারছেন? হ্যাঁ বন্ধুরা, এগুলো হচ্ছে ধান ক্ষেত। দেখেন বন্ধুরা, আমাদের গ্রামটা কত সুন্দর। শুধু আমাদের গ্রাম না, পৃথিবীতে যতগুলো গ্রাম আছে সবগুলো কিন্তু অনেক সুন্দর। চারদিকে সবুজ আর সবুজ, মুক্ত আকাশ, খোলামেলা বাতাস। অনেক ভালো লাগে। যারা গ্রামে থাকে ওরাই শুধু বুঝে গ্রামের মজাটা কত। তো বন্ধুরা, এগুলা হচ্ছে ধান ক্ষেত। দেখেন সামনে ওগুলা দেখা যাচ্ছে পাকা ধান, আর কিছু দেখা যাচ্ছে কাঁচা ধান। তো যেগুলো আগে লাগানো হয়েছে ওগুলাই আগে পেকেছে, আর যেগুলা পরে লাগানো হয়েছে ওগুলাই কিন্তু পাকতে একটু দেরি আছে। তো এইগুলো কিছুদিনের ভিতরেই কাটা হবে। আর আমি খেতে এসেছি দাঁড়া নেওয়ার জন্য। তো অনেকে অন্য অন্য এলাকা বলা হয় ডাটা, তো আমাদের এলাকায় দাঁড়া বলা হয়। আর এই যে এটা কি চিনতে পারছেন? হ্যাঁ বন্ধুরা, এটা হচ্ছে দাঁড়া। যেই দাঁড়া দিয়ে রান্না করে মানুষ খায়, তো ওই দাঁড়ার ফুল, আর এই ফুল থেকে কিন্তু বিচি হয়। তো এই যে দেখেন বিচিটা পরিপূর্ণভাবে পেকেছে, মানে বাড়তি হয়েছে। তো এটা কিন্তু পরবর্তীতে চারা উঠানোর জন্য উপযুক্ত। তো এই যে দেখেন এইভাবে ডলা দিয়ে হাতে নিয়ে আপনাদের দেখাইতেছি। দেখেন এগুলো কিন্তু কালো হয়ে গেছে। যখন কালো হবে তখন বুঝতে হবে যে দাঁড়া ফুলগুলা মানে বিচিগুলা পরিপূর্ণভাবে উপযুক্ত হয়েছে পরবর্তীতে চারা উঠানোর জন্য। আর যেগুলো কাঁচা থাকে মানে কচি থাকে ওগুলো কিন্তু ভিতরে লালচে থাকে। তো এটা পরিপূর্ণভাবে পেকেছে, তো ওই দাঁড়াটা উঠাতে হবে। উঠিয়ে তারপর রোদে দিয়ে, তারপর এটাতে হাত দিয়ে ডলে তারপর এই বিচিগুলা আলগা করতে হবে, মানে আলাদা করতে হবে। আর এই যে দেখতে পাচ্ছেন বাঁশ, এই বাঁশ দিয়ে সামনে যেগুলো দাঁড়া দেখতে পাচ্ছেন এগুলো বাতাসে দেখেন পড়ে গেছে, ওই যে সামনে দেখতে পাচ্ছেন। তো এগুলা এই বাঁশ দিয়ে তারপর এটাতে খুঁটি দিতে হবে। তো এখান থেকে দাঁড়া নিয়ে আজকে রান্না করব মিষ্টি আলু আর দাঁড়া দিয়ে শুটকি মাছ দিয়ে রান্না করে। এটা আমাদের এলাকায় একটা জনপ্রিয় খাবার, আর আমি এই খাবারটা অনেক পছন্দ করি। তো এই যে দেখেন আরেকটা জিনিস আপনাদের দেখাই। এই যে দেখেন এটা হচ্ছে বেগুন চারা। তো এখন আর বেগুন নেই, তো অনেক দিন যাবতে কিন্তু বেগুন ধরতেছে, খাওয়া হচ্ছে। তো দেখেন গাছগুলো কেমন জানি হয়ে গেছে, শুধু বৃষ্টি না হওয়ার কারণে। তো অনেক দিন যাবতে কিন্তু প্রচণ্ড রোদ আর গরম হঠাৎ করেই, তো সেজন্যই কিন্তু দেখেন এগুলার এই অবস্থা। আর এটাতে মূলত লাগানো হয়েছে ঢেঁড়স, তো চারা এখনও বড় হয় নাই, অল্প স্বল্পই লাগানো হয়েছে। তো কিছুটা কাঁচামরিচও নেব তরকারিতে দেওয়ার জন্য, তো অল্প স্বল্পই নেব। কাঁচামরিচ তেমন একটা খাওয়া হয় না, যেহেতু বাচ্চারা খায় না, আমি অল্প স্বল্প খাই। তো যে দেখেন কাঁচামরিচও এদিক দিয়ে দেখেন এই যে পেকে যাচ্ছে আর সামনে দিয়ে পাকতেছে। তো আমি কাঁচাই নিলাম, কাঁচামরিচের স্বাদে একটা আর পাকা মরিচের স্বাদে একটা। এই যে দেখেন এই সাইড দিয়ে কিন্তু মরিচ পাকতেছে, আরও আছে ভিতরে। তো মরিচও এগুলো তুলতে হবে, তুলে তারপর রোদে শুকাতে হবে। তো মরিচ শুকাতেও কিন্তু বন্ধুরা অনেক দিন লাগে, 5 থেকে 7-8 দিন লাগে যদি রোদ না থাকে। তো অনেক কষ্ট গ্রামের জীবন। আর হ্যাঁ বন্ধুরা, গ্রামের জীবন অনেক কষ্টের হলেও কিছুটা সুখও আছে। তো দেখেন এদিক দিয়ে আমি এই যে দাঁড়াগুলো এইভাবে কেটে নিয়েছি ছোট ছোট করে। তারপর এটা কি চিনতে পারছেন? হ্যাঁ বন্ধুরা, এটা হচ্ছে মিষ্টি আলু। তো এই মিষ্টি আলুটাও সাথে কেটে দেবো এইভাবে ছোট ছোট করে টুকরা করে, তারপর কেটে দেব। আর দেখেন এই যে দিক দিয়ে আমি মিষ্টি আলুও কেটে নিয়েছি, ছোট ছোট পিস পিস করে কেটে নিয়েছি এই যে। আর দিক দিয়ে রান্না করব আমাদের পুকুরের যে পাঙ্গাস মাছ ছিল, তো ওগুলো আজকে ভাজি করে দেব ছেলেদের। এই যে দেখেন বেশি বড় হয় না, ছোট ছোট পাঙ্গাস মাছ। তো এগুলো আজকে এভাবে পিস পিস বড় বড় পিস করে তারপর ভাজি করে দেব। আর এই যে এদিক দিয়ে দেখেন আমি যে দাঁড়ার যে তরকারি ওগুলো আমি বসিয়ে দিয়েছি, মাখিয়ে সব ময় মশলা দিয়ে মাখিয়ে তারপর বসিয়ে দিয়েছি। আর দেখেন এদিক দিয়ে আমার তরকারি হয়ে গেছে, এটাতে আমি শুটকি দিয়ে তারপর ভাগার দিয়েছি। আর এদিক দিয়ে দেখেন সন্ধ্যা হয়ে গেছে, এই যে চারপাশটা দেখেন অন্ধকার হয়ে গেছে। তো আজকে কিছু কাপড় চোপড়ও ধুয়ে দিয়েছিলাম, আর অনেকগুলো কাপড়ই জমেছিল। তো ওগুলো আজকে সকালবেলায় কেচে তারপর ধুয়ে মেলে দিয়েছি ছাদে। তো এই যে দেখেন আমার কাপড়গুলা শুকিয়ে গেছে, তো ওগুলো নামাতে হবে।
তারপর বিছনার চাদর ধুয়েছি, আরও অনেক কাজ করেছি। তো এদিক দিয়ে সন্ধ্যা হয়ে গেছে, কাপড় চোপড় নামাতে হবে আর কবুতরের ঘর লাগানো হবে। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই। আমার ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর লাইক দিয়ে দেখা শুরু করবেন, যাতে পরবর্তীতে ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের মাঝে চলে যায়। তো সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।